কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তের বড় খবর। মপ আপ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তে যে আপডেটটি রয়েছে, প্রত্যেকেই পেতে চলেছে পছন্দের কলেজ। এই মুহূর্তের সেকেন্ড ফেজের মপ আপ অ্যাডমিশন সংক্রান্ত যে তথ্যটি রয়েছে, যে সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট ফেজে কোনো কলেজ পায়নি, পাশাপাশি আপগ্রেড রাউন্ডেও কোনো কলেজ পায়নি, তাদের জন্য বড় সুযোগ যে মপ আপ রাউন্ড শুরু হচ্ছে 8ই আগস্ট, যেটা সেকেন্ড ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া, যেখানে তোমাদেরকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, তোমরা জাস্ট এডিট করে নেবে তোমাদের প্রেফারেন্স। প্রথম মেধা তালিকায় মেলেনি পছন্দের কলেজ। বুধবার এমনই 62,000-এর বেশি পড়ুয়া পেলেন তাদের পছন্দের তালিকার উপরের দিকে থাকা কলেজ বা কোর্সে ভর্তির সুযোগ। শুধু তাই নয়, প্রথম ধাপের মেধা তালিকায় প্রায় 1 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীকে কোনো আসন বরাদ্দ করা হয়নি কেন্দ্রীয় ভর্তির পোর্টালে। তাদের মধ্যেও 58,000-এরও বেশি পড়ুয়াকে আসন বরাদ্দ করা হয়েছে আপগ্রেড রাউন্ডে। ঠিক একইভাবে সেকেন্ড ফেজের যে মপ আপ অ্যাডমিশন হবে, সেখানেও কি আপগ্রেড রাউন্ড বলে কিছু থাকবে? একের পর এক সম্পূর্ণ তথ্য শেয়ার করছি। প্রথমত অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা শেয়ার করছি। ফার্স্ট ফেজের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড ফেজের অ্যাডমিশন শুরু হবে 8ই আগস্ট থেকে। সেকেন্ড ফেজের অ্যাপ্লিকেশন এবং প্রেফারেন্স লিস্ট এডিট করতে পারবে 8 আগস্ট 2024 থেকে 17ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত। এরপর মেরিট লিস্ট পাবলিশ হবে 20/8/2024 তারিখ। এরপর যাদের সিট অ্যালটেড হবে তাদের অ্যাডমিশন চলবে 20/8/2024 থেকে 23/8/2024 তারিখ পর্যন্ত। আশা করছি সম্পূর্ণ তথ্য ক্লিয়ার। যারা ফার্স্ট ফেজে কোনো রকম অ্যাডমিশনের জন্য চেষ্টা করেনি, ফার্স্ট ফেজে ফর্ম ফিল আপ করেনি, নতুন বা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট, তারা সেকেন্ড ফেজের মপ আপ অ্যাডমিশনের জন্য নতুন অ্যাপ্লিকেশন করবে। আর যারা অলরেডি রেজিস্টার্ড ফার্স্ট ফেজে অ্যাপ্লিকেশন করেছিল, তাদেরকে পুনরায় রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই, তারা জাস্ট প্রেফারেন্স লিস্ট এডিট করবে। অবশ্যই তোমরা এই বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখবে। যারা ফার্স্ট ফেজে পছন্দের কলেজ পায়নি, তার জন্য অ্যাডমিশন নেয়নি, অথবা কোনো রকম কলেজে সুযোগ পায়নি অ্যাডমিশনের জন্য, তাদের প্রত্যেককে বলবো প্রেফারেন্স লিস্ট যখন এডিট করবে অবশ্যই খুব ভালো পছন্দের কলেজগুলো ফার্স্ট রাখবে। যেগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, যেটা খুব বেশি পছন্দের, সেই রকম কলেজের সাবজেক্টকে ফার্স্ট প্রেফারেন্সে রাখবে। তারপরে একটু কম পছন্দের কলেজ রাখবে। কলেজ এবং সাবজেক্ট দুটোকেই তোমরা কিন্তু ঠিকঠাকভাবে প্রেফারেন্সে রাখার চেষ্টা করবে। যেটাতে তুমি অ্যাডমিশন নিতে চাইছো সেগুলো আগে রাখবে। নাহলে ফার্স্ট ফেজে কিন্তু প্রচুর স্টুডেন্টরা ভুল করেছে। এই ভুলটা করার কারণেই কিন্তু প্রচুর স্টুডেন্টদের নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু তারা অ্যাডমিশনের সুযোগ পায়নি তাদের পছন্দের কলেজে। কাজেই দ্বিতীয়বার এই ভুলটা করবে না। প্রেফারেন্স লিস্ট অবশ্যই খুব ভালো করে মনোযোগ দিয়ে একের পর এক প্রেফারেন্স সাজাবে। বারবার বলছি, যে পছন্দের কলেজ এবং সাবজেক্টে তুমি অ্যাডমিশন নিতে চাইছো সেগুলিকে সবার ফার্স্ট রাখবে। তাহলেই আশা করব তুমি তোমার পছন্দের কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এখন আমরা মপ আপ অ্যাডমিশনের সম্পূর্ণ সময়সূচিটা শেয়ার করছি তোমাদের সাথে, একটু দেখে নাও। যেমনটা বললাম, 8 থেকে 17ই আগস্ট পর্যন্ত চলবে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া এবং প্রেফারেন্স লিস্ট এডিট। এরপর 20 আগস্ট মেরিট লিস্ট এবং অ্যালোকেশন লিস্ট পাবলিশ হবে। যারা কলেজে অ্যাডমিশনের জন্য অ্যালোটেড হবে তাদেরকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে 20 আগস্ট থেকে 23 আগস্টের মধ্যে। এবং যারা পছন্দের কলেজ পাবে না তাদেরকে আবারও পুনরায় অটো আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিতে হবে। দেন সেকেন্ড ফেজের আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে 27 আগস্ট। এরপর যারা নতুন কলেজে অ্যাডমিশনের জন্য ভর্তির সুযোগ পাবে বা নতুন করে যাদের নাম অ্যালোটেড হবে আপগ্রেড রাউন্ডে, তারা ভর্তি হয়ে যাবে 27 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে। এরপর সম্পূর্ণ ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড ফেজে অ্যাডমিশন নেওয়া সমস্ত স্টুডেন্টদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 3 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে। কোন কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন কবে হবে এই 3 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে, সেটা কিন্তু তোমরা অবশ্যই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই জেনে নিতে পারবে। আশা করছি সেকেন্ড ফেজের মপ আপ অ্যাডমিশনের সম্পূর্ণ সময়সূচি তোমরা জানতে পারলে। এবার সবশেষে যেটা বলবো, যে মপ আপ অ্যাডমিশন অর্থাৎ সেকেন্ড ফেজের যে মপ আপ অ্যাডমিশন হবে সেখানে কারা কারা ভর্তির সুযোগ পাবে। প্রথম, যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশনের জন্য চেষ্টা করেনি বা ফর্ম ফিল আপ করেনি, সেই সমস্ত নতুন বা ফ্রেশ ক্যান্ডিডেটরা সেকেন্ড ফেজে মপ আপ অ্যাডমিশনের জন্য সুযোগ পাবে। দ্বিতীয়, যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট ফেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিল কিন্তু কোনো কলেজে তাদের নাম অ্যালোটেড হয়নি, ফার্স্ট মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্টে কোনো কলেজে চান্স পায়নি, সেই সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড ফেজে মপ আপ অ্যাডমিশনের জন্য সুযোগ পাবে। এরপর তৃতীয়, যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট ফেজে নাম অ্যালোটেড হয়ে যাওয়ার পর অ্যাডমিশন নিয়েছিল কিন্তু তাদের পছন্দের কলেজ না পাওয়ায় তারা সেকেন্ড ফেজে অ্যাডমিশন নিতে চাইছে মপ আপ রাউন্ডে, তাদেরকে মপ আপ রাউন্ডের অ্যাডমিশনের জন্য ফার্স্ট ফেজে যেই কলেজে অ্যাডমিশন নিয়েছে সেই অ্যাডমিশনটাকে ক্যান্সেল করতে হবে, দেন তারা সুযোগ পাবে মপ আপ রাউন্ডে। আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।